এসআই নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট। দেখুন, নাগরিকত্ব নিয়ে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে সেই ব্যক্তি আর ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এই কথাটা কিন্তু এবার সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা ভেবে এসেছিলাম যে ছোটোখাটো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় বা কারোর কাছে যদি ধরুন ডকুমেন্টস নেই বা সেরকমভাবে যদি মানবিক খাতিরে তাদেরকে হয়তো ফাইনাল ভোটার তালিকাতে রাখা হবে, তেমনটা কিন্তু আর হবে না। এবার কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আজকে স্পষ্ট করে বলে দিয়েছে যে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম সন্দেহ থাকে তাহলে ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম আর থাকবে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আর কি বলেছে, তাহলে আপনারা কি করবেন এবং কি রয়েছে সমস্ত কিছুই জানাবো। তবে তারপর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। তিনটারই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখুন, আজকের সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম সন্দেহ থাকে তাহলে ভোটার তালিকাতে সেই ব্যক্তির নাম থাকবে না। এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বাংলায় এসআইআর সংক্রান্ত মামলায় শুনানি ছিল। সেই শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইআরও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, আবার ভালো করে শুনুন, নাগরিকত্ব ইস্যু নিয়ে কিংবা কারোর কাছে যদি কোনো বৈধ কাগজপত্র না থাকে তার উপরে বেস করে যদি ইআরও যদি মনে করে যে তাকে ফাইনাল ভোটার তালিকাতে রাখবে না, অর্থাৎ তার কাছে ধরুন উপযুক্ত যে ডকুমেন্টস, যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যদিও এখানে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কোনোভাবে গ্রাহ্য হচ্ছে না। দেখুন, এই নিয়ে যদি ইআরও যদি মনে করে যে তিনি আর তার নাম ফাইনাল ভোটার তালিকাতে রাখবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাই ফাইনাল হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির নাম আর ভোটার তালিকাতে থাকবেই না। এমনটা কিন্তু এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, এবার তাহলে কি বলেছে, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এটা কিন্তু চূড়ান্ত হবে না। দেখুন, এক্ষেত্রে কিন্তু দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে যদি ধরুন আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে, আপনি হিয়ারিংয়ে গিয়েছেন, হিয়ারিংয়ে যাওয়ার পরে ধরুন আপনি কোনো ডকুমেন্টস দেখাতে পারলেন না, ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। তো সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে মানবিক কারণে হয়তো নির্বাচন কমিশন সেই ব্যক্তির নাম ফাইনাল ভোটার তালিকাতে রেখে দেবে। কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে যে যদি ইআরও মনে করেন, ইআরও যদি মনে হয় যে সেই ব্যক্তি কোনোভাবে ভারতীয় নাগরিক নন, তার যা দলিলপত্র আছে বা তার যা কাগজপত্র রয়েছে সেটা দিয়ে তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারছেন না, তাহলে সেই ব্যক্তির নাম কোনোভাবেই কোনো অবস্থাতেই ফাইনাল ভোটার তালিকাতে আর রাখবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইআরওর সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত হবে এবং ইআরওর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। তার মানে কি এটা যে আপনার নাম যদি ভোটার তালিকাতে না থাকে তাহলে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে? দেখুন, ভোটার তালিকাতে আপনাদের নাম থাকা, ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকা, এই দুটো কোনোটাতে আপনাকে ভারতীয় নাগরিকত্ব আপনার সাথে কোনো লিঙ্ক নেই। অর্থাৎ আপনার নাম যদি ফাইনাল ভোটার তালিকাতে না থাকে তাহলে যে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তেমনটা নয়। ফাইনাল ভোটার তালিকাতে যদি না থাকে তাহলে পরে আপনাকে আবার ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 পূরণ করার পরে আপনাকে আবার নাম তোলার জন্য আবেদন করতে হবে। যদিও এক্ষেত্রে একটা জিনিস ঠিক যে তারপরেও যদি আপনি আবেদন করেন তারপরেও কিন্তু আপনাকে 2002-এর সাথে লিঙ্ক আপনাকে দেখাতে হবে। অর্থাৎ ধরুন আপনার বয়স 50 বছর, ধরুন 50 বছর কিংবা ধরুন 45 বছর, তো সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসলো না। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনার কাছে রাস্তা রয়েছে যে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন বা আবার আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে আমারটাকে আরেকবার দেখা হোক। তো সেই সুযোগও আপনাদের কাছে রয়েছে। ধরুন সেটাও ধরুন রিজেক্ট হয়ে গেল, তারপরে কি করবেন? তারপরে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 আপনি পূরণ করলেন, কিন্তু এখানে ফর্ম 6 পূরণ করার সময় ফর্ম 6 কারা পূরণ করে? যারা নতুন ভোটার, তারা যারা নতুন করে ভোটার তালিকাতে নাম তোলার জন্য আবেদন করে তাদের ফর্ম 6 তোলে। তো এবার ফর্ম 6 আপনি তুললেন, ফর্ম 6 তোলা মানেই যে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসবে সেটা কিন্তু একদমই নয়। ফর্ম 6 আপনি তুললেন, ভালো কথা। তো ফর্ম 6 তোলার পরে আপনাকে 2002-এর ভোটার যে লিস্ট রয়েছে তার সঙ্গে আপনাকে আপনার অথবা আপনার বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার লিঙ্ক দেখাতে হবে।
ঠিক আছে, তাহলে এখন দেখুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না জেনুইন কারণ রয়েছে। এটা নিয়ে কিন্তু কালকে আমরা একটা ভিডিও করেছিলাম। ধরুন কোনো মহিলার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি হয়, কোনো মহিলার ধরুন কোনো ডকুমেন্টস নেই, তার কাছে শুধুমাত্র রয়েছে তার হাজব্যান্ড ধরুন কোনো সরকারি চাকরি করতো, সে কেন্দ্র সরকারি চাকরি করতে পারে, সে রাজ্য সরকারি চাকরি করতে পারে, তার হাজব্যান্ড ধরুন মৃত, তিনি তার পেনশন পাচ্ছেন, অর্থাৎ ফ্যামিলি পেনশন তিনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সিইও দফতর বলেছিল যে সেই পিপিও অর্থাৎ পেনশনের উপর ডিপেন্ড করে যাতে তাকে রাখা হয়, কারণ এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেই মহিলার কোনো এছাড়া কোনো কাগজপত্র নেই, তো সেক্ষেত্রে রাখা হয়। এটাও কিন্তু নির্বাচন কমিশন ভেবে দেখবে, এটা এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের কাছে এসসি সার্টিফিকেট রয়েছে, ছেলে মেয়েদের কাছে মানে ভ্যালিড এসটি সার্টিফিকেট রয়েছে, কিন্তু বাবা মায়ের কাছে না এসসি সার্টিফিকেট রয়েছে না এসটি সার্টিফিকেট রয়েছে। কারণটা আগেকার দিনে কিন্তু এসসি এসটি সার্টিফিকেটের খুব একটা দাম ছিল না, কিন্তু আজকের দিনে এসসি এসটি সার্টিফিকেটের প্রচুর দাম। তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের এসসি এসটি সার্টিফিকেট দিয়ে যাতে বাবা মায়ের নাম রাখা হয় ফাইনাল ভোটার লিস্টে, না হলে ছেলে মেয়ের নাম থাকবে বাবা মায়ের নাম থাকবে না, এই ব্যাপারটা কেমন হয়ে যায়। তো সেক্ষেত্রে যেন রাখা হয়। তো এই ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের সিইও দফতর, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের দফতর চিঠি দিয়েছে দিল্লির নির্বাচন কমিশনকে। যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। দেখুন, এখনও পর্যন্ত নো ম্যাপিং অর্থাৎ যারা আনম্যাপড ছিল তাদের হিয়ারিং পর্ব চলছে, এবং প্রচুর অনেক দেখা গেছে যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, এবং অনেকে রয়েছে যারা না পুরো হিয়ারিং প্রক্রিয়াটিকে স্কিপ করে গেছে, অর্থাৎ তারা হিয়ারিংয়ে যায়নি। এবং অনেকে রয়েছে যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, অনেকে ডমিসাইল সার্টিফিকেট দিয়েছে, কিন্তু ডমিসাইল সার্টিফিকেট নির্বাচন কমিশন বলেছে সেটা অ্যাকসেপ্ট করবে না। এছাড়া 2010-এর পরে যদি আপনাদের সাবকাস্ট ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার 2010-এর পরে দেওয়া ওবিসি সার্টিফিকেটও কোনো কাজে লাগবে না। তো সেক্ষেত্রে এই সমস্ত ভোটার যারা অলরেডি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যারা এসআইআর হিয়ারিং করে এসছেন, তাদের নামে আরও একবার এসআইআর হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। এটা তো হলো এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এবার পর্বটা চলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেকের কাছেই অলরেডি এসআইআরের নোটিশ চলে গেছে, অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ অনেকের কাছে চলে গেছে। তো সেক্ষেত্রে এবার না লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে এসআইআরের হিয়ারিং যেটা হবে এখন, তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু লোকের কাছে হচ্ছে না, তাদের বাড়িতে বিএলও আছে, বিএলও যাওয়ার পরে কোনো ভ্যালিড একটা কাগজপত্র চাইছে, ভ্যালিড কাগজপত্র যদি আপনি দেখাতে পারছেন তাহলে সেক্ষেত্রে আপনার নামে আর নোটিশ ইস্যু হচ্ছে না। এছাড়া অনলাইনেও আপনি দেখাতে পারবেন ভ্যালিড সার্টিফিকেট। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বার্থ সার্টিফিকেট দেখালে আপনাকে আর হিয়ারিংয়ের জন্য ডাকবে না, এমনটা কিন্তু বলে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেকেন্ড ফেজে যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যাদের হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হওয়ার রয়েছে, তাদের কাছে অলরেডি হিয়ারিংয়ের নোটিশ চলে গেছে। এবার আপনাকে কি করতে হবে, আপনি যাদেরকে বাবা দেখিয়েছেন অথবা যাদেরকে মা দেখিয়েছেন বা কিংবা যাদেরকে আপনি ঠাকুমা ঠাকুরদা দেখিয়েছেন, তারাই যে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা, এবার কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনার এবার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে। ধরুন আপনার জন্ম যদি 1987-এর আগে হয়, তাহলে শুধুমাত্র আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন। যদি আপনার জন্ম 1987 থেকে 2003-এর মধ্যে হয়, তাহলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের আপনি ডকুমেন্টস দেখাবেন। এবং আপনার জন্ম যদি 2003-এর পরে হয়, তাহলে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন তাহলে তো আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। যদি আপনি দেখাতে না পারেন কোনো কারণে, ধরুন আপনাদের ডকুমেন্টস হারিয়ে গেছে, এখন নেই, বা যে কারণেই হোক না কেন, সেটা ভ্যালিড হোক ইনভ্যালিড হোক যাই হোক, সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে আর থাকছে না। কারণ একথা নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কারো যদি একটুও সন্দেহ থাকে নাগরিকত্ব নিয়ে, তাহলে তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে না। তো বন্ধুরা, এরপরে আপনাদের কী বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।